আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই ভিডিওতে এখন আমি যে ভিডিওটা করতেছি, আপনারা যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওতে আমি মূলত কথা বলতাম জুলাই বর্ষপূর্তি উপলক্ষে কিছু একটা বলতাম, কিন্তু ভিডিও ক্যামেরাটা ওপেন করব ঠিক তার আগ মুহূর্তেই টপিকটাই পরিবর্তন হয়ে গেল। কিছু করার নেই, কারণ ঘটনাটা ঘটে গেছে, টপিকটাও পরিবর্তন হয়ে গেল। টপিক হচ্ছে আজকে কথা বলতে হবে ৭১ হারেনি, হেরে গেছে রাজাকার। এটার কারণ আছে, আপনারা হয়তো বা দেখতে পারবেন আর কিছুক্ষণের মধ্যেই, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আজকে টিএসসিতে দণ্ডপ্রাপ্ত আত্মস্বীকৃত রাজাকারদের ছবি টাঙাইছিল। সাধারণ শিক্ষার্থীরা দাবি করতেছে শিবিররা টাঙাইছিল। বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধপন্থী এবং প্রগতিশীল ধারার শিক্ষার্থীরা ব্যাপক প্রতিবাদ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করে বাস্তবে আসে। সেখানে এসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয় যে ৭১ হারেনি, হেরে গেছে রাজাকার, হেরে যাবে রাজাকার, স্বাধীনতার পক্ষের আরও নানান ধরনের স্লোগানে তারা একদম টিএসসি এলাকা মুখরিত করে ফেলে, যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডে রাজাকারদের ছবিগুলো সরিয়ে ফেলে টিএসসি থেকে। অনেকে বলতেছে এটা দ্বারা প্রমাণ হলো যে শেখ হাসিনা যে তাহলে রাজাকারদের বিচার করছিল, বিচারটা ঠিক ছিল। এই ছবি নামানোর মধ্য দিয়ে সেটা প্রমাণ হয়। এটা হলো এই যে ভিডিওটা আমি ওপেন করব তার ঠিক আগ মুহূর্তে এই ঘটনাটা আমার চোখের সামনে পড়ল। হয়তো বা আপনারাও অনেকে দেখে রাখতে পারবেন। আমার মনে হয় যে যারাই টানাক ছবিটা, ধরেন আপনার যদি শিবির এই ছবিগুলো টানায় থাকে, তাহলে হয়তো বা তারা মনে করছে যে আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ হবে বা পাঠ হইতেছে, অবশ্যই তো সংবিধান বাতিল হবে, মুক্তিযুদ্ধ থাকবে না। তাদের যে আদর্শগত নেতা নিজামী, যারা আত্মস্বীকৃত রাজাকার, তাদের ছবিগুলো আবার উপরে তুলছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও যে বাংলার মাটি, মানুষ, আকাশ বাতাস, পাতাল, নদী নালা, খাল বিল, প্রকৃতি, সব জায়গায় রন্ধে রন্ধে শিরায় শিরায় মুক্তিযুদ্ধ প্রেমী মানুষ আছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছে। আপনার শিক্ষার্থী বলেন, কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। যাক, আজকে জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তির দিনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিশাল বড় একটা জয়, বিশাল বড় একটা পাওয়া। যদি এটা তারা না করতে পারত, তাহলে হয়তো বা সেই ছবিগুলো সারা বছরই সেখানে দেওয়ালে টাঙিয়ে রাখা হতো। তবে একটা বিষয় আপনাদেরকে বলি, বিষয়টা হলো যে আওয়ামী লীগকে কোনোভাবেই বিশ্বাস পাই। দুনিয়ার সবাই বিশ্বাস করতে পারে, আমি করতে পারি না। কারণ আওয়ামী লীগ সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে, আওয়ামী লীগ সম্পর্কে আমি যতটুকু বুঝি, তাতে আওয়ামী লীগ বিশ্বাসের বস্তু না। কারণ তারা যেটা বলে এবং যে আদর্শ ধারণ করে, যাই হোক না কেন তারা সেটা করে, অতীতে প্রমাণ আছে। ২০০৮-এর নির্বাচনের আগে তারা কিন্তু বলছিলেন যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করবেন, সেটা করছেন। সবচেয়ে আশ্চর্য লাগে আমার কাছে কোনটা জানেন, যে আমাদের মহান মুক্তিযুদ্ধ দেখেন, যে দলের জন্মটাই হচ্ছে বিরোধী দলে থেকে, তাও আবার নানানভাবে কোণঠাসা, এবং সেখানেও তারা নিষিদ্ধ হয়েছিলেন। সেইখান থেকে শুধুমাত্র নিজেদের যে আদর্শ, এবং মুখ দিয়ে একবার বলছেন বঙ্গবন্ধু যে এই দেশের বাঙালিদের স্বাধীন করতে হবে, আমরা স্বাধীনভাবে জীবনযাপন করব। এখন এইটা বাস্তবায়নের জন্য দীর্ঘ ৯ মাস যুদ্ধ করছে। দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে তো যুদ্ধ গেছেন, বঙ্গবন্ধুর নামে তো গেছেন। এই বিষয়গুলো দেখে আমার মনে হয় যে আওয়ামী লীগ যা বলে সেটা করে। অতীতে দেখছি। এই কথাগুলো এই জন্য বললাম যে দেখেন, ১৬ই জুলাই
16 জুলাই এই বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলো যে আবু সাইদ দিবস। তারপরে এক বছর পার হয়ে 16 জুলাই 2025 গোপালগঞ্জের যে ঘটনা ঘটলো, যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ অলরেডি একটা দিবস ঘোষণা করে ফেলাইছেন। তারা দিবস ঘোষণা করছেন যে 16 জুলাই হলো গোপালগঞ্জ গণহত্যা দিবস। আবার আজকে আমি দেখতেছি সজীব ওয়াজেদ জয় ফেসবুকে তিনি তার অলে ঘোষণা দিচ্ছেন যে 5ই আগস্ট হবে ছাত্র জনতা পুলিশ হত্যা দিবস। এরা আনন্দ করতেছে, মানে আগস্ট মাস আওয়ামী লীগের শোকের মাস। এই যে তারা যে দিবসটা ঘোষণা করলো, এটা আমি বিশ্বাস করি যে তারা যখনই ক্ষমতায় আসুক, ক্ষমতায় আসবে এটা তো আমরা শুনতেছি, তারা তো একদম নাই হয়ে যায় নাই। তাহলে যখনই ক্ষমতায় আসুক 16 জুলাই তারা পালন করবে হচ্ছে গোপালগঞ্জ গণহত্যা দিবস, এবং 5ই আগস্ট তারা পালন করবে ছাত্র জনতা ও পুলিশ গণহত্যা দিবস। এটাও গণহত্যা, কিন্তু ছাত্র জনতা যারা যারা প্রাণ হারাইছেন তাদের, এবং পুলিশ গণহত্যা দিবস। এটা গেল। আমি আংশিক যে বিষয়ে কথা বলার জন্য আমি মানে প্রস্তুতি নিচ্ছিলাম, যদিও আমার আলোচনার টপিকটাই মোর পরিবর্তন হয়ে গেছে, তারপরেও আপনাদেরকে বলি। দুপুরে আমি একটা ভিডিও দিচ্ছি, যে ভিডিওতে আমি বলছি যে এই বর্ষপূর্তি উপলক্ষে এই দিনে কেন এনসিপির কেন্দ্রীয় 5 জন নেতা কক্সবাজার যাবেন। পিটার হাসের সাথে তাদের গোপন বৈঠক, আবার অন্য সূত্র দ্বারাও ইত্তেফাকে উঠে আসছে যে পিটার হাসের নাম করে কোনো একটা রাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সাথে তারা বৈঠক করতে পারেন। এই টেনে নানান কথাও হইতেছে। আমিও ভিডিও দিচ্ছি, আপনারা দেখছেন, অনেকে মন্তব্য করছেন। কিন্তু শেষের যে খবরটা সেটা হলো যে কক্সবাজারে তো সেই এনসিপির 5 নেতা অবরুদ্ধ। আমি যতদূর দেখলাম বিএনপির নেতাকর্মীরা সেখানে অনেক লোকজন জড়ো হয়েছেন। তারা বলতেছেন যে আজকে 5ই আগস্ট, আজকে হচ্ছে ফ্যাসিবাদ বিদায়ের দিন, মুক্তির দিন। এই দিনে ঢাকা শহর ছাইড়া এরা কক্সবাজার আইছে দেশকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য, যার কারণে আমরা পাহারা বসাইছি, এরকম কথাই বলতেছেন সেখানে যারা অবস্থান করতেছেন বিএনপির নেতাকর্মীরা। আর একটা কথা হলো যে মানিক মিয়া এভিনিউতে যে জুলাই ঘোষণাপত্র পাঠ করার অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, সেখানে বেলুনের মাধ্যমে তারা শেখ হাসিনা যে বিমানে চৈরিয়া, সামরিক যানে চৈরিয়া যে তিনি ভারতে গেলেন 5ই আগস্ট, যেটাকে পলায়ন বলা হয়, যেটাকে বলা হয় দেশত্যাগ, আত্মরক্ষা, বিভিন্ন নামে ডাকা হয়, সেটার একটা প্রতিকৃতি তারা দেখানোর জন্য গ্যাস বেলুন আছে না, ওই গ্যাস বেলুন দিয়ে তারা মানে ওইরকম আকাশে ছাড়তেছেন এরকমভাবে, কিন্তু সেখানে বিস্ফোরণ হয়, 8 জন মানুষ অগ্নিদগ্ধ হয়, এবং বানি হাসপাতালে 8 জন এখন ভর্তি আছেন। অপরদিকে কক্সবাজারে এই ঘটনা ঘটল, তারপরে টিএসসিতে রাজাকারদের ছবি নিয়ে ঘটনা ঘটল। এই সব কিছু দেখে আমার কাছে মনে হলো যে প্রকৃতিগতভাবেই বোধহয় এগুলো হচ্ছে। কারণ দেখেন, এইখানে জুলাই ঘোষণাপত্র হইতেছে এনসিপির নেতারা কক্সবাজার। আমি এই বিষয়ে পরিপূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। এই জন্য নিয়ে আসবো যে তাদের প্ল্যানটা সম্পর্কে আমার একটু আইডিয়া হইতেছে যে তারা কেন কক্সবাজার গেছেন। এই বিষয়ে আমি পরিপূর্ণ একটা ভিডিও আনবো। কিন্তু পরিশেষে একটা কথাই আমি বলবো আপনাদেরকে, সেটা হলো যে এই 5ই আগস্ট 2025 সালে মঙ্গলবার দিনটি প্রমাণ করে দিল যে 71 হারেনি, হেরে গেছে রাজাকার, অথবা আপনি অন্য কথায়ও বলতে পারেন 71 হারেনি, হেরে গেছে শেখ হাসিনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।